মিলাদুন নবী, সিরাতুন নবী। অনেকে বলে মিলাদ কিসের, মিলাদ আবার কি, এরকম কথা কিন্তু অনেকে বলে। মিলাদ মানে জন্ম, যার জন্ম নাই তার মৃত্যু নাই। তা আমাদের নবীর কি জন্ম আছে না নাই? তো মিলাদকে অস্বীকার করা যাবে? যাবে? হ্যাঁ, মিলাদকে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন এটাও যেমন সত্য, এই দুনিয়া থেকে তিনি শারীরিকভাবে বিদায় নিয়েছেন এটাও তেমন সত্য। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমরা রাসূলের মিলাদ নিয়ে লম্বা চড়া কোনো আলোচনা করব না, কারণ আমার তাজউদ্দিন ফিরোজী ভাই বলেছে মিলাদের মধ্যে ভাব আছে কিন্তু কি নাই? আমল নাই। জোরে কোন কি নাই? আমল নাই। আল্লাহ যে কোরআনে বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেছেন সেটা তোমাদেরকে করা লাগবে, নবী যেটা করে নাই সেটা করা যাবে। এটা কিন্তু 40 বছরের আমল না, এটা হলো 23 বছরের কথা। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তো আমার নবী এ দুনিয়াতে এসেছেন, খুশি হয়েছে আবুল আহাব, ঠিক কিনা বলেন? দাসীকে আজাদ করার কারণে আল্লাহ তা পুরস্কার দেয়নি? হ্যাঁ, জোরে কান দেয়নি? দেখেন, মিলাদকে অস্বীকার করবেন? শুধু মিলাদকে স্বীকার করে তারা দাসীকে মুক্তি করার কারণে সোমবার দিন আল্লাহ তাকে মুক্ত দিয়ে দেয়। তাহলে মিলাদের মূল্য আছে না নাই? হালিমাতুস সাদিয়া বলে আমার নবীর মিলাদ সবাই জানবে না, আমি জানি। আমি যখন বনি সাদ গোত্র থেকে বের হলাম দুর্বল গাধা নিয়া, রাস্তার মধ্যে অনেক মেয়েরা বলতেছে হালিমা মক্কা গিয়া লাভ নেই, যত ধনী মানুষের সন্তান ছিল আমরা সব সন্তানগুলো নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পাইছি। একটা সন্তান এখন পর্যন্ত মক্কায় আছে, জন্মের আগেই তার বাপ চলে গেছে। জন্মের আগে যার বাপ মরে যায় সে তো এতিম। আর খবর নিয়ে জানছি তাদের দিবার মতো কিছু নাই। বংশ সম্ভ্রান্ত হতে পারে কিন্তু হাদিয়া তোফা দেওয়ার মতন কিছু নাই। খামাখা তুমি এখন মক্কা গিয়ে কি করবা? হালিমাতুস সাদিয়া বলে আমি নিজকে ধিক্কার দিয়ে বললাম হালিমা তুইও দুর্বল, তোর গাধাও দুর্বল, তোর ভাগ্যও দুর্বল। আমি নিজকে ধিক্কার দিলাম, আজকে তুই দুর্বল, তোর গাধা দুর্বল, তোর ভাগ্য দুর্বল। তোর ভাগ্য যদি ভালো হতো তাহলে তুই সুস্থ থাকতি, তোর গাধাও সবল হতো, আগে মক্কা গিয়ে ধনীদের সন্তান পাইতো। কিন্তু ভাগ্য খারাপ বলে এখন মক্কা থেকে এতিম পড়ে আস। হালিমাতুস সাদিয়া বলে আমি আমার গাধাকে যখন বনি সাদ গোত্রের দিকে ফিরাতে চাই, এমন সময় আমার গাধা খরগোশের মতন কান করে মক্কার দিকে দৌড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো খরগোশ জোরে দৌড়াবার পারার কারণ কি? আর কান খাড়া। জোরে কোন কি খাড়া? কান খাড়া। হালিমাতুস সাদিয়া বলেন এমন একটা জায়গায় আমার গাধা ঘুরমি খেয়ে পড়ে যায় যেখান থেকে সামান্য দূরই হলো আল্লাহর কাবা ঘর। যারা মক্কা মদিনায় গেছেন, বিশেষ করে মক্কায় যারা গেছেন, তারা নিজের চোখে দেখে আইছেন আল্লাহ রাসূলের বাড়ি এখনো আছে। সুবহানাল্লাহ কোন না কেন? আগে যে কাঠামোতে ছিল অবশ্য সে কাঠামো নাই, এখন একটু পরিবর্তন করছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকলে ওই পূর্বের কাঠামোগুলো এখনো আছে। একেবারে কাবা থেকে সামান্য পূর্ব দিকেই হচ্ছে আল্লাহর নবীর বাড়ি। তো এই কাবার কাছেই হালিমাতুস সাদিয়া বলে আমার গাধাটা যখন পড়ে গেল তখন দেখি এক মুরব্বী আমার দিকে তাকায় বলতেছেন মা অনেক মেয়েরাই ছিল মক্কায়, ধনীদের সন্তানগুলো নিয়ে গেছে, কিন্তু আমার এতিম রে একবারে কেউ তাকায়াও দেখেনি। তুমি যখন সবার পরে আইছো তুমি আমার নাতিরে একটু দেখে যাও। ওই লোকটার নাম হলো আব্দুল মুত্তালেব, রাসূলের দাদা। হালিমাতুস সাদিয়াকে বলতেছে অনেক মেয়েরা আইছিল, তারা ধনীদের সন্তান নিয়ে গেছে, কিন্তু আমার এতিম নাতিকে একবার দেখেও নাই, নেওয়া তো দূরের কথা, দেখেও নাই। তুমি যখন সবার শেষে আইছো তুমি আমার নাতির একটু দেখে যাও। হালিমাতুস সাদিয়া বলে মুরব্বী আমার মতন গরিব
আমার মতন অসহায় দুনিয়াতে কেউ নাই। আমি কোনো এতিম সন্তানকে দেখার জন্য আসি নাই, আমি এসেছি ধনী ঘরের একটা সন্তান পাওয়ার আশায়। কিন্তু রাস্তার মধ্যে যখন শুনলাম যে ধনী ঘরের সন্তান শেষ, আমার মন চাইনি আমি আর মক্কায় আসি। কিন্তু এই গাধা আমার সর্বনাশ করছে। লড়বার পারে না, এত দূরে দৌড়াই। এখন গাধা ঘুর মেখে পড়ে গেছে, আমি বাড়িতে কেমনে যাই? আব্দুল মুত্তালিব বলে, মা এসেই যখন পড়েছেন তাহলে একটাবার কি আমার নাতিকে দেখা যায় না? সম্ভ্রান্ত বংশে জন্ম নিয়া আমার নাতি বড় অপরাধ করেছে। কারণ কুরাইশ বংশে যে সন্তান জন্ম নেয় নিজের মা তারে দুধ পান করাতে পারবে না। সেই সময় নিয়ম ছিল যে কুরাইশ বংশে কোনো পুত্র সন্তান জন্ম নিলে মা তার সন্তানকে দুগ্ধ পান করাতে পারবে না। আমার নাতির ভাগ্য খারাপ, এমন একটা বংশে জন্ম নিছে মায়ের স্তরে দুধ পড়ে যাচ্ছে কিন্তু সন্তানের মুখে দিবার পারতেছে না। তুমি যখন আইসো মা, একটা বারকে আমার নাতিরে দেখা যায় না। রাসূলের মিলাদ। হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বির কথা বারবার যখন আমার কানে আসে আমি একটু অনীহা নিয়ে দেখতে গেলাম। আমি দরজা খুলে ভিতরে তাকায় দেখি ঘরের কোনায় সিরা মাদুরের একটা সন্তান ঘুম পাড়তেছে। ওইটা যেন সন্তান নয়, আসমানের চাঁদ পড়ে আছে। জোরে কেন? এত সুন্দর মানুষের সন্তান হয়। হালিমাতুস সাদিয়া বলে, ওই সন্তানকে দেখার পরে দুনিয়ার কোনো নারী পারবে না দূরে দাঁড়িয়ে থাকতে। কারণ নারীদের মধ্যে আলাদা একটা মাতৃত্বের মহব্বত আছে না নাই? ধরে কেন আছে না নাই? দেখবেন একটা সন্তান কানলে মরদ মানুষ যাওয়ার আগে মেয়ে মানুষ কিন্তু আগে যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, সিরা মাদুরে বিছানায় এমন একটা ফুটফুটে সন্তান দেখে আমি আর দেরি করতে পারলাম না। আমি এক দৌড়ে গিয়ে ওই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শপথ করে বলতেছি, ওই সন্তানের দেহের পরশে আল্লাহ আমার দেহের সমস্ত দুর্বলতা দূর করে দিয়েছে। মানে সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহের মধ্যে যে ক্লান্তি ছিল, ক্ষুধা ছিল, দুর্বলতা ছিল, আল্লাহর কি শান! ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ আমার দেহের সব ক্লান্তি, ক্ষুধা, দুর্বলতা দূর করে দিয়েছে। এখন বলে নবীর মিলাদের দাম আছে না নাই? জোরে করে আছে না নাই? হালিমাতুস সাদিয়া বলে, আমি সন্তানকে বুকের সঙ্গে যখন জাপটে ধরেছি এমন সময় সন্তানের মা আমিন আমাকে ডাক দে, বলে, বুবু আমার এতিমকে তুমি যখন কোলে তুলে নিয়েছো তখনই বুঝতে পেরেছি তুমি সাধারণভাবে কোলে তুলে নাও নাই, তুমি মাতৃত্বের মহব্বত দিয়ে তাকে বুকে ধারণ করেছো। তুমি কি আমার সন্তানকে নিবে? আমি কিন্তু তোমাকে বিনিময়ে কিছুই দিবার পারবো না, কারণ জন্মের আগে ওর বাপ মারা গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি না যে রত্ন বুকের মধ্যে একবার ধারণ করেছি, একবার চেপে ধরেছি, গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু এই রত্নকে আর মাটিতে নামাতে পারবো না। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার কোনো প্রতিদান নয়, সন্তানের মহব্বত করি যাই নিয়ে আমি যখন বাইরে আসলাম গাধার কাছে, গাধা দিকে মাটির সঙ্গে মুখ লাগায় দু চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। আমি গাধার কাছে দাঁড়িয়ে বললাম, গাধারে আসলে তুই গাধা না, গাধা হলাম আমি, গাধা তুই না। রাস্তার মাঝখান থেকে যখন ফেরত যাওয়ার চাইছিলাম, তুই গাধা যদি আমার কথা মতো ফেরত যাইতি তাহলে এই রত্নকে আমি কোলে নেবার পারতাম না, কিন্তু আমি যখন ফেরত যাবার চাই তুই গাধা খরদেশের মতন কান করে মক্কার দিকে কেন দৌড়াস। এখন বুঝতে পারলাম দুনিয়ার মানুষ নবীকে চিনার আগে জঙ্গলের পশু পক্ষী নবীরে চিনেছে। জঙ্গলের পশুরা বলে, দরিয়ার মাছেরা বলে, আজ হয় মোদের খুশির দিন, বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। জঙ্গলের পশুরা বলে,
কপাল মোদের উজালা, এ দুনিয়াতে আসিয়াছেন মোহাম্মদ কামলিওয়ালা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাদা যখন মাথা মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁদতেছে, হালিমাতুস সাদিয়া ডান হাতে নবীকে বুকের মধ্যে নিয়ে বাম হাতটা গাধার মাথায় নাড়িয়ে বলে, গাধারে তুই কি একটু সবল হবি না? তুই কি একটু সুস্থ হয়ে দাঁড়াবি না? আমি এই সোনার চাঁদকে, এই চাঁদের টুকরাকে নিয়ে আমার বাড়িতে যাবার চাই। গাধারে তুই যে পড়ে গেলি, যেমন দৌড়ে দৌড়ে মক্কার দিকে আইলি, তেমন কি শক্তি আর তুই দ্বিতীয়বার পাইবি না। কে যেন বলে, হালিমা তোমার দুর্বল গাধা যদি তুমি সবল করতে চাও, তোমার কোলের মধ্যে যেই সন্তান ঘুম পাড়তেছে তারা বাম পাখানা গাধার মাথায় লাগায়। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই ছোট্ট নবী মিলাদ যার আলোচনা হচ্ছে, ওই নবীর বাম পাখানা যখন গাধার মাথায় লাগায় দিলাম, আমার গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায়। ওই গাধার পিঠে করে আমি ছোট্ট নবীকে যখন নিয়ে আসতেছি বাড়িতে, আমি আমার এই ছোট্ট নবীকে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্যে আসলের মধ্যে যখন নিবার চাই, এমন সময় দেখি এক খণ্ড মেঘ আমার মাথায় ছায়া দেয়। হঠাৎ দেখি আমার শরীরের মধ্যে একটা সুন্দর বাতাস বইতেছে। আমি কইলাম, কে গো বাতাস, এত সুন্দর বাতাস দাও? কে যেন বলে, হালিমা তুমি যেই সন্তানকে কোলে নিয়েছো, সন্তানকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, জান্নাতের দরজা খুলে দুনিয়াতেই তোমার শরীরে জান্নাতের বাতাস বহায়া দেয়। এখন আপনারা বলেন, নবীর মিলাদের দাম আছে না নাই? তখন কি নবী দুনিয়াতে এসেছে, আর হালিমাতুস সাদিয়া বলতেছে কি কি তার পাওয়ার আল্লাহ দিয়েছে। 25 বছর বয়সে নবী একজনের বাড়িতে রাখাল ছিলেন। তখন কিন্তু নবী না, তখন কি নবী? একজনের রাখাল ছিলেন। তিনি আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী। যার বাড়িতে নবী রাখালি করতেন, সেই মহিলাটা আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী। তার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরেকার নাম কি? কিছুক্ষণ আগে যে মেয়েটা নিয়ে কথা বললাম তার নাম কি? হালিমাতুস সাদিয়া। জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকি যে মদিনার যে গোরস্থান আছে, ওই জান্নাতুল বাকির মধ্যেই কিন্তু মা হালিমার কবর। আমি মা হালিমার কবর জিয়ারত করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনার মতন ভাগ্যবান কি আছে মা? আপনি একজন ভাগ্যবতী মা, জন্ম দেন নাই কিন্তু নবী তাকে মা হিসাবে স্বীকার করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। হালিমা কি নবীরে জন্ম দিছে? কিন্তু তারপরে নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। এমনকি গায়ের চাদর পর্যন্ত মাটিতে বিছিয়ে দিয়ে বলেছিল, মা আমার চাদরে আপনি ওঠেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ এই বুড়ি কে? হ্যাঁ, যা জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায়। আপনি সেই নবী, কার জন্য মাটিতে চাদর বিছান? এই বুড়িটা কে? রাসূল বললেন, তোমরা চিনো না বলে তাকে বুড়ি বলতেছো। এই হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ আমাকে মা খাদিজার কবরও জিয়ারত করার তৌফিক দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার কবর হলো মদিনায়, আর খাদিজার কবর হলো মক্কায়। জোরে বলেন কোথায়? তো এখন খাদিজাতুল কুবরা যখন নবী খাদিজার বাড়িতে রাখালির চাকরি করে, এমন সময় মা খাদিজা দেখেন যে দুপুরবেলায় শত শত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। খাদিজা চিন্তা করে, আমার হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর রাখালগুলো সব দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করে, এদের এত সাহস দিল কে? রাখালের যে সর্দার, তাকে মা খাদিজা ডাক দিয়ে বললেন, রাখাল, হ্যাঁ
তোমার অধীনে শত শত রাখাল, দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করো, তাহলে হাজার হাজার উর্দুম্বার খবর কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না, আপনি জানেন না ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি। সুবহানাল্লাহ বলেন। তখন কিন্তু নবী না, তখন হচ্ছে রাখাল। ধরে বলেন তখন কি? রাখালের সর্দার বলতেছে ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। আরে এত রাখাল লাগে না, এক রাখালের ইশারায় উর্দম্বাগুলো খায়, এক রাখালের ইশারায় উর্দম্বাগুলো খাওয়া বন্ধ করে দেয়, এক রাখালের ইশারায় সমস্ত উর্দম্বা বাড়ির দিকে রওনা দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে রাখালের সর্দার এই গাঁজাখুরি গল্প আমাকে শোনাচ্ছে। পশু কোনোদিন মানুষের বাধ্য হয় না, উর্দুম্বা হলো জন্তু জানোয়ার, একটা রাখাল মানুষের বাধ্য কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারে। আসলে পশু মানুষের কথা মতো চলে কিনা এটা যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করতে পারেন। কি করতে পারেন? কাকে বলতেছে? না, খাদিজাকে বলতেছে আপনি তাহলে তদন্ত করেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে ওই হালিমাতুস সাদিয়ার মতোই দেখতে পেলেন। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল দাঁড়ায় আছে, মাথার উপরে রোদ নাই, একখণ্ড মেঘ এসে রাখালের মাথার উপর, রাখাল যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়, রাখাল যখন বসে মেঘটাও নিচের দিকে চলে আসে। খাদিজা বলে এটা মানুষ, মেঘ যার বাধ্য, আমি আর একটু নিকটে যাই। খাদিজা বলতেছেন সামান্য নিকটে গেলে একটা বাতাস আমার নাকের ভিতরে, এই বাতাস না, যেন জান্নাতের মিশকাম্বরের সুগন্ধ আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যে বড় চুল, ঝাঁকড়া চুল, লম্বা কান, এই ছেলেটা কেমন, রাখালটা কেমন। আর একটু কাছে গিয়ে তাকাই দেখি, ওরে বাবা রে, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা। ধরে বলেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। খাদিজা বলতেছে এত সুন্দর কোনোদিন মানুষ হয়? ওই রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমি যে 40 বছরের বিধবা, আমি যে 40 বছরের বিধবা এই কথা আমার মনে নাই, নতুন করে বিবাহের স্বপ্ন আমার কলিজায়। জোরে খান সুবহানাল্লাহ। আসলে মা খাদিজা তখন কি ছিলেন? বিধবা ছিলেন। জোরে বলেন কি ছিলেন? বয়স কত? 40 বছর। রাখালক দেখার সাথে সাথে সে যে বিধবা মনে নেই, দেখার সাথে সাথে তার কলিজার মধ্যে বিবাহের বাসনা, ওই রাখালকে আমার স্বামী বানাতেই চাই। খবর নিয়ে দেখে রাখালের কেউ নেই। রাখালের কি? শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এই গান গাইলে কি গুনাহ হবে? এটা কি বাবার গান? এটা কি গাঁজার গান? তাহলে সকলে বলেন শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। একজন ছিল রাখালের আপনজন, তার নাম হলো আবু তালেব। আবু তালেব নবীকে লালন পালন করেছে। নবীর চাচা আবু তালেব নবীকে এত মহব্বত করেছেন, তারপরও আবু তালেব কিন্তু জান্নাতে যাবার পারবেন। তার মানে কি বুঝলেন? মিলাদের মধ্যে মহব্বত হবে কিন্তু আমল নেই। নবীর চাচা আবু তালেব
এত কষ্ট করে নবীর লালন পালন করেছে, সেইটাই হলো নবীর অভিভাবক খাদিজাতুল কুবরা আবু তালেবের কাছে প্রস্তাব দেয়, আপনার এতিম ভাতিজাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আবু তালেব বলে, মা এই কামটা তুমি করতে পারবে না, কারণ মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী মহিলা আমার এতিম ভাস্তাকে বিয়ে কইরা তুমি তোমার সম্মানের ক্ষতি করো না, এই কামটা তুমি করো না, কারণ তুমি হলো সম্ভ্রান্ত মক্কার সবচাইতে ধনবতী রমণী। হ্যাঁ, তুমি আমার ভাতিজা এতিমকে বিয়ে করে তোমার সম্মান হানি করবা। খাদিজা বলতেছে, চাচা আপনি রাজি হন, আমি রাজি হয়ে বসে আছি। ধরে কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, গোটা মক্কার মধ্যে শোরগোল পড়ে গেছে। হাই রে খাদিজা রাখালের প্রেমত পড়ে বিয়ে করলো রে। রাখালের প্রেম, জোরে কোন কার প্রেম? রাখালের প্রেমত পড়ছে, এর একটা কাম হলো। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান কয় আমাদের মতো নেতারা থাকতে এই রাখাল। দুই একজন নেতা বলতেছে আবু তালেব মনে হয় করণী করছে। নাউজুবিল্লাহ। করণী বোঝেন? করণী জাদু করছে। বাস্তারে রাখালের চাকরি দিয়ে সম্পদ খাওয়ার জন্যে এই অকাম করছে। আবু তালেব যখনই যায় তখন সবাই বলে, কি করছো গো, কি তাবিজ করছো যে দুনিয়ার সবচাইতে ধনবতী রমণীকে তোমার ভাস্তার বউ বানাইলা, আর তো তোমাকে কোনো টেনশন নাই। আসলে কি আবু তালেব করণী করছে? যখন করছে। কিন্তু মক্কার ওই তেলতেলার নেতারা যখন এরকম অন্যায়ভাবে তাকে দোষ দেয়, একদিন খাদিজার কাছে এসে বললেন, মা বিয়ে করলে তুমি আর গাল খাই আমি তো নিষেধ করছিলাম যে আমার এতিম ভাতিজারে বিয়ে করো না। মক্কার সবচাইতে ধনী সম্ভ্রান্ত তুমি, আমার এতিম ভাস্তারে বিয়ে করার পরে তুমি তো মজাই মারতেছ, কিন্তু মাঝখানে গাল খাচ্ছি আমি। খাদিজা বলতেছে, চাচা তাহলে বাহিরে গেলেই লোকজন আপনাকে এরকম ধরে? বলে হ্যাঁ। আমি বলে জাদুটনা করছি, ফকরান্তি করছি। খাদিজা বললেন, ঠিক আছে, আগামী সোমবার আপনার ভাস্তা যে এই দিনে জন্ম নিয়েছে, ওই জন্ম হলো সোমবার। জোরে বলেন কি বার? সোমবারে রাসূল রোজা রাখতেন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখার কারণ কি? রাসূল বলতেন, এই দিনে জন্মগ্রহণ করেছি, এই শুকরিয়া তান আমি রোজা রাখি। আগামী সোমবারে আপনি মক্কার ওই সকল নেতারা যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, আপনাকে করণী বলে গাল দেয়, আপনি তাদেরকে দাওয়াত দেন। আবু তালেব বাছাই করে করে সমস্ত নেতাদেরকে দাওয়াত দিয়ে খাদিজার বাড়িতে নিয়ে গেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, খাদিজা হয়তো ভুল বুঝিছে, বিয়া করার পরে এখন ভুল বুঝিছে, আমাকে নেতাদেরকে দাওয়াত দেওয়ার অর্থই হলো আজ হয়তো আমাকে সামনে তালাক দিবি। জোরে খান কি দিবি? জোরে খান নাউজুবিল্লাহ। যারা যেরকম মানুষ তাদের চিন্তা কিন্তু সেই রকমই, ঠিক কিনা বলেন? আপনার বলেন তো, খারাপ মানুষের মধ্যে ভালো চিন্তা আসবে? ভালো মানুষের কাছে খারাপ চিন্তা আসবে? কারণ যে যেমন মানুষ তার চিন্তাও তেমন। সমস্ত নেতারা মনে মনে চিন্তা করে, হয়তো খাদিজা ভুল বুঝে আজকে আমাদের সামনে তার স্বামীকে তালাক দিবে। নাউজুবিল্লাহ। সবাই যখন এসে বসেছে, এমন সময় খাদিজা বলতেছে, নেতারা আমি আপনাদেরকে আজকে দাওয়াত দিয়েছি, অনেক ভালো ভালো আপনাদের জন্য হাদিয়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। নেতারা বলতেছে, আমরা জানি আপনি মক্কার সবচাইতে ধনবতী রমণী, আপনার দাওয়াতে আসলে হাদিয়ার অভাব নাই, খাওয়ারও তো কোনো টেনশন নাই, তো আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণ কি? খাদিজা বলতেছে, সেই কারণটাই তো বলার জন্যে, আগে খাবেন না আগে শুনবেন? আবু জেহেল বলতেছে, আগে শুনবার চাই। মনে করতেছে উল্টে। খাদিজা বলতেছে, আপনারা নাকি বলেন যে আমি আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করার কারণে আবু তালেব করণী করছে, আমার এই জাদুটনা করে ঠকায় দিছে, আমি নাকি আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করে ঠকছি। আবু জেহেল বলতেছে, 100 বার ঠকছেন, 1000 বার ঠকছেন। খাদিজা বলতেছে, তাহলে আমি 3টা প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনার চিন্তা ভাবনা করে দেখেন তো,
যে আব্দুল্লাহ এতিম পোলাকে বিয়ে করে আমি ঠকলাম, আমাকে জাদুটনা করে বিয়ে দিল তার চাচা আবু তালেব। আপনাদেরকে আমি 3টা প্রশ্ন করব, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আপনার সত্যি করে অন্তর থেকে বলবেন আব্দুল্লাহ এতিম পোলার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলতেছে মা আব্দুল্লাহ এতিম পোলা গরিব হতে পারে, কিন্তু বংশের দিক দিয়ে তোমার বংশের চাইতে তার বংশের দাম বেশি। খাদিজা বললেন তাহলে বলেন আমি ঠকলাম। একটা দুর্বল বংশের মেয়ে একটা ভালো বংশের ছেলেকে স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম, এই জায়গায় তো আমি জিতে গেছি। আর আপনারা নাকি বলেন আমাকে ঠকানো হয়েছে। আমার 2 নম্বর প্রশ্ন হলো আব্দুল্লাহ এতিম পোলার চেহারা সুন্দর নামে খাদিজার চেহারা সুন্দর। এবার আবু তালেবকে বললেন চাচা আপনার ভাস্তাকে এখন নিয়ে আসেন। মক্কার সমস্ত নেতাদের সামনে 25 বছর বয়সের যুবক যিনি খাদিজার বাড়িতে রাখাল ছিলেন তাকে খাদিজার পাশে বসায় দিয়ে বললেন এখন আপনারা তাকায় দেখেন আমার চেহারা ভালো না আব্দুল্লাহ এতিম পোলার চেহারা ভালো। সমস্ত নেতারা খাদিজার দিকে তাকাইছে, কিছুক্ষণ পরে চক্ষু ফিরাইয়া যখন আল্লাহর নবীর দিকে তাকায় ওই যে তাকাইছে আর নজর ফিরাবার পারতেছে না। সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। 1 ঘন্টা হয়ে যায় এখানে নবীর মুখের দিকে তাকে আছে। খাদিজা বলতেছে কি হলো আব্দুল্লাহ এতিম পোলা কেমন? আবু জেহেল বলতেছে খাদিজা তুমি আর কি, তোমার দিকে চোখ দিয়া সঙ্গে সঙ্গে আমরা চোখ মাটির দিকে করেছি, আর তোমার পাশে যে বসে আছে এমন সুন্দর গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল্লাহ এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সবকিছু চাইতে আব্দুল্লাহ এতিম পোলা বেশি সুন্দর হবে। খাদিজা বলতেছে তাহলে বলেন আমার মতো কম সুন্দরী এইরকম বিশ্ব সুন্দর একটা স্বামী পাশে, তাহলে ঠকলো কে? আমি ঠকছি? আমার মতো কম সুন্দরী এইরকম একটা সুন্দর স্বামী পাওয়ার কারণে আমি তো জিতে গেছি। তাহলে করণী করা লাগবে কেন? করণ তো আমাকে করে না, আমি করণী করছি। তোর এখানে সুবহানাল্লাহ। আমার 3 নম্বর প্রশ্ন হলো আপনারা বলেন তো আমার বয়স বেশি না আব্দুল্লাহ এতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলে খাদিজা আপনার বয়স হলো 40 আর আব্দুল্লাহ এতিম পোলার বয়স হলো মাত্র 25। খাদিজা বলতেছে আমার মতন 40 বছরের একটা বয়স্কা মহিলা একটা তর তাজা 25 বছরের যুবক স্বামী পাইছি। এখন বলেন আপনারা আমি ঠকছি না জিতেছি? সমস্ত নেতারা বলে আপনি যে 3টা প্রশ্ন করলেন এই 3টাতে আপনি জিতছেন। খাদিজা বলতেছে আমি যদি সবগুলা জিতি তাহলে করোনা করার দরকার কি, জাদুটনা করার দরকার কি? এবার আবু জেহেল বলতেছে মা কি বলবো, তুমি আব্দুল্লাহ এতিম পোলাকে বিয়ে করে দুনিয়ার সমস্ত গরিব মানুষকে বিয়ে করে ঠকে গেছে। জন্মের আগে যার বাপ মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, এমন একটা গরিব ছেলেকে বিয়ে করছো। খাদিজা বলতেছে এটাই যদি তোমাকে চিন্তা ভাবনা হয় এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহ এতিম পোলাকে দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। দেখিয়া নবীর মোজেজা ধন্য বিবি খাদিজা, দেখিয়া নবীর মোজেজা ধন্য বিবি খাদিজা জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী দয়ার নবী গো আপনি হলেন খাদিজার জীবন।